ফরিদপুর খুলনা মহাসড়কে কারাইপুরে বাসের সাথে সংঘর্ষে পিকআপের 12 যাত্রী নিহত। ঢাকায় ফিরতি পথেও ট্রেনে স্বস্তি। খাগড়াছড়িতে উঁচু নিচু সড়কের ভাঁজে ভাঁজে মরণ ফাঁদ, দুর্ঘটনা রুখতে সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণ প্রকল্প প্রস্তাব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফরিদপুর খুলনা মহাসড়কে বাস পিকআপের সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। ময়মনসিংহের 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। ফরিদপুর শহরতলির কানাইপুরের দিকনগর এলাকায় সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পিকআপ ভ্যানের যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী ইউনিক পরিবহনের সাথে ঢাকামুখী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীসহ 12 জন নিহত হন। পুলিশের ধারণা, একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছিলেন। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে ময়মনসিংহের তারাকান্দা কোদালধর এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত অন্তত 15 জন। চিকিৎসা চলছে তাদের স্থানীয় হাসপাতালে। অন্যদিকে শেরপুরের হাওড়া আমতলায় বাস চাপায় নিহত হয়েছেন মসজিদের ইমাম। ঈদ এবং পহেলা বৈশাখে ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বাস ও লঞ্চে ঢাকায় আসছে তারা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের পর ফিরতি পথের যাত্রাটা স্বস্তিদায়ক ছিল বলেও জানিয়েছেন তারা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন মঙ্গলবার ভোর থেকেই ক্ষণে ক্ষণে যাত্রী বোঝাই ট্রেন এসে ভিড়ছে এই স্টেশনই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ ফেরত যাত্রীরা আসছেন নিরাপদ এই বাহনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দ, এরপর যথাসময়ে কর্মস্থলে ফিরতে পেরে খুশি সবাই। ঈদের আগে গেছি, যাই বাবা মা ভাই বোনের সাথে মোটামুটি ভালোভাবে ঈদ করতে পারছি, আলহামদুলিল্লাহ। বাসায় অনেক ভালো, সবার সাথে অনেক ভালো লেগেছে, কাজিনদের সাথে ঘুরে বেরিয়েছি। না, ঈদটা গেছে খুব আনন্দের মধ্যে গেছে। আর জার্নির মধ্যে তো ট্রেনে বেস্ট, আমরা ট্রেনে যাতায়াত করি। আলহামদুলিল্লাহ ভাই, কোনো সমস্যা হয় না। আসার সময় একটু ছিল, আপনার লেট ছিল ট্রেন, কিন্তু এটা টলারেবল আর কি। ট্রেনের সিটের চেয়ে অতিরিক্ত যাত্রী নেয় কিছুটা ভোগান্তি সইতে হয়েছে তাদের। ট্রেনের অবস্থা তো খুবই খারাপ, খুবই গ্যাদারিং, ট্রেনের মধ্যে পা রাখার মতো জায়গা নেই। টিকিট থেকেও আমরা আসলে সিটে উঠতে পারিনি, শেষমেশ জানালা দিয়ে ওঠার পর্যায়ে চলে গেছিলাম। ঝামেলা ভোগান্তি এড়াতে অনেকে আবার ঈদের পর গ্রামে নিজের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে যাচ্ছেন। দূরপাল্লার বাসে আসা মানুষ নামছে গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায়। তারাও জানালেন বাড়িতে ঈদের আনন্দের নানা স্মৃতির কথা। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। ঢাকা শহরে তো সেরকম কোনো জায়গা নেই বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো। গ্রামে অনেক জায়গা আছে, এখানে সেখানে গাছপালা আছে, প্রকৃতিও দেখে আসলো বাচ্চা পোলাপান। ভাড়া সবসময় যে ভাড়াতে যায় সেম ভাড়া, বাড়তি রাখা নেই। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই কাটছে, পরিবারের সাথে ঈদ। এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঈদ ফেরত যাত্রী নিয়ে লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে থাকে ভোর থেকে। চাঁদপুর থেকে যাত্রী নিয়ে আসে মাঝারি সাইজের লঞ্চ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অপ্রশস্ত সড়ক আর ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে খাগড়াছড়ির সড়কগুলো। প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। পাহাড়ি সড়ক নিরাপদ করার দাবি জানিয়েছে চালক ও যাত্রীরা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর রিপোর্ট। খাগড়াছড়ির বিভিন্ন সড়কের বাঁকে বাঁকে জীবনের ঝুঁকি। আঁকাবাঁকা, উঁচু নিচু, অপ্রশস্ত সড়কে ট্রাক, বাস ও পর্যটকবাহী যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। নানা কারণে চালক ও যাত্রীদের ভোগান্তিও কম নয়। দুর্ঘটনায় প্রাণহানিও বাড়ছে। সড়ক প্রশস্তকরণ ও বাঁক কমানোর দাবি ভুক্তভোগীদের। আমাদের মতো একটা বড় গাড়ি আসলে ওকে সাইড দিতে আমাদের কষ্ট হয়ে যায়, এমন সময় সাইড দিতে আমাদের দুর্ঘটনা হয়ে যায়। যেহেতু টুরিস্ট এলাকার মধ্যে নিত্য নতুন গাড়ি সবসময় আসা যাওয়া করে, দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত ড্রাইভারের রাস্তা শুরু হওয়ার কারণে হয়তো এখানে দেখা যাচ্ছে কি দুর্ঘটনার সম্মুখীন হয়। বড় গাড়িগুলো আছে বাইরে থেকে, এগুলার থেকে একটু অসুবিধা হয় আর কি। আমাদের রাস্তার দুই সাইডে একটু 2-4 হাত করে বাড়াই দিলে অনেকটা ভালো হয় আমাদের। আঞ্চলিক মহাসড়ক 24 ফুট প্রশস্ত হওয়ার নিয়ম থাকলেও খাগড়াছড়ির আঞ্চলিক সড়ক মাত্র 18 ফুট। সরু থেকে প্রশস্তকরণ এবং রাস্তাগুলোকে আঁকাবাঁকা পাহাড়ি জনপদের এই রাস্তাগুলোকে একটু যদি সরলীকরণ করা যায়, তাহলে আমরা দুর্ঘটনাগুলো এড়াতে পারবো এবং আরো বেশি যাত্রী সেবা দিতে পারবো। আধুনিক পর্যটন শহর হিসেবে রূপান্তর করতে এই সহযোগিতাটুকু সরকারের কাছে আমাদের কাম্য।
দুর্ঘটনা রোধে সড়ক প্রশস্তকরণ ও বাক সরলীকরণ প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যে সড়কটি রয়েছে আঞ্চলিক মহাসড়ক, ইতিমধ্যে এই সড়কটির বিভিন্ন জায়গায় আমরা যে ঝুঁকিপূর্ণ বাঁক আছে বেশ কয়েকটি বাঁক আমরা সরলীকরণ করেছি। অচিরেই এসব বাঁকজনিত যে সমস্যা এবং এতে মানুষের যে ভ্রমণের জন্য যে সময় সেই সময় কমে আসবে, মানুষের চলাচল অনেক নির্বিঘ্ন হবে এবং মানুষজন খুব নিরাপদে চলাচল করতে পারবে বলে আমরা আশা করছি। সড়কে মৃত্যুর মিছিল থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 1 ডজনেরও বেশি অপরাধের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটারকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার অস্ট্রেলিয়ার মারুচাইদুর ম্যাজিস্ট্রেট আদালতে 54 বছর বয়সী স্ল্যাটারের বিরুদ্ধে মামলা উপস্থাপন করা হয়। 2023 সালের 5 ডিসেম্বর থেকে এ বছরের 12 এপ্রিলের মধ্যে অপরাধমূলক কার্যক্রমের জন্য স্ল্যাটারের বিরুদ্ধে 19টি অভিযোগ গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে 74 টেস্টে প্রায় 83 গড়ে 5312 রান করা স্ল্যাটারের বিরুদ্ধে গঠন করা অভিযোগগুলোর মধ্যে ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ ও শারীরিকভাবে আক্রমণ এইসব অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জামিনের শর্ত ও ঘরোয়া সহিংসতার নিয়ম ভাঙ্গার অভিযোগও গঠন করা হয়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকবার সহিংস কার্যক্রমের কারণে স্ল্যাটারকে গ্রেফতারের পর রিমান্ডেও নিয়েছে পুলিশ। অস্ট্রেলিয়ার হয়ে 1993 সালে অ্যাশেজ সিরিজে অভিষেক হওয়া অজি সাবেক ওপেনার খেলা ছাড়ার পর টিভি ধারাভাষ্যে নেমেছিলেন। 14টি টেস্ট সেঞ্চুরির মালিক স্ল্যাটার অস্ট্রেলিয়ার হয়ে 42 ওয়ানডেতে 24-এর সামান্য বেশি গড়ে 987 রান করেছেন। 2004 সালে অবসর নেয়ার পর টিভি ধারাভাষ্যকার হিসেবে সুনাম কামিয়েছিলেন 54 বছরের অজি সাবেক ক্রিকেট তারকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।